সেই ধারাবাহিকতায় আজকে এই পার্বত্য জেলায় খাগড়াছড়িতে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে হিল ভিডিপির সদস্য এবং সদস্যরা নিরলসভাবে সারা বছর দেশের যে কোনো প্রয়োজনে, দুর্যোগকালীন সময়ে সহ রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে নিবেদিত প্রাণ একজন নাগরিক হিসেবে ও বাহিনীর সদস্য হিসেবে কাজ করে আসছে, তাদেরকে তাদের এই উৎসব, বৈশাখ উৎসব আমরা জানি যে তাদের প্রাণের উৎসব, সেই উৎসবকে আরো বেশি আনন্দময় করে তোলার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। সেই উপহার সামগ্রী আমরা আমাদের হিল ভিডিপি সদস্য এবং সদস্যদের হাতে পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত এবং আমরা বিশ্বাস রাখি আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়, মহল্লায় আমাদের যে হিল ভিডিপি সদস্যরা রয়েছে, তাদের ভবিষ্যতে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে, যে কোনো দুর্যোগকালীন সময়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাষ্ট্রের জন্য কাজ করার জন্য আরো বেশি উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। এবং বাহিনীর মহাপরিচালক মহোদয়ের এই উপহার তাদেরকে নতুন করে বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম এবং রাষ্ট্রের উন্নয়নমূলক আর্থসামাজিক উন্নয়নে তাদের যে অবদান রয়েছে, যে ভূমিকা রয়েছে, সেটাকে আরো বেগবান করবে বলে আমরা বিশ্বাস রাখি। এবং আমরা আশা করি মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদের শুধু পার্বত্য খাগড়াছড়ি জেলায় নয়, সারা বাংলাদেশের আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আত্মনির্ভরশীল এবং উন্নয়নমুখী করে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রমগুলোর ইতিবাচক এবং সফল বাস্তবায়নের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন নিয়ে কাজ করছি, সেই নতুন বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস রাখি। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, বাহিনীর মহাপরিচালক আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছে, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের জনগণের সার্বিক কল্যাণে আমরা প্রত্যেকটি নির্দেশনা যথাযথভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে আসব। এই আমাদের আত্মবিশ্বাস রয়েছে, এই বাহিনী দেশের সবচেয়ে বড় একটি বাহিনী। আমাদের জনবল, আমাদের সামর্থ্য, আমাদের ত্যাগ এবং আমাদের দেশপ্রেম প্রত্যেকটি জায়গায় প্রতিনিয়ত প্রমাণিত হয়েছে। এই প্রমাণের ছাপ ভবিষ্যতে আমরা ধারাবাহিকভাবে বজায় রাখবো বলে আমি বিশ্বাস রাখি। এবং আমাদের যে শৃঙ্খলা মান রয়েছে, যে পেশাদারিত্বের আমাদের যে পেশাদারিত্বের স্বরূপ রয়েছে, সেটি কোনোভাবে ম্রিয়মাণ করা যাবে না। আজকে রাষ্ট্রের বা দেশের জনগণের উন্নয়নের জন্য আমরা যে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, এই স্বপ্ন সারথী হিসেবে মাননীয় মহাপরিচালক মহোদয় প্রতিনিয়ত আমাদের যে উদ্ভাবনীমূলক নতুন নতুন দিক নির্দেশনা প্রদান করছেন দেশের উন্নয়নে, সেই দিক নির্দেশনা আমরা যথাযথভাবে পালন করব এবং রাষ্ট্রের কল্যাণে নিজেকে সর্বোচ্চ নিয়োজিত রাখবো। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই আয়োজনে যারা সাংবাদিক ভাইরা এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসেছেন। আমরা বিশ্বাস রাখি আমাদের অনুপ্রেরণা, যে কোনো মানুষের জন্য অনুপ্রেরণা অনেক বড় একটি শক্তি। আমাদের যে ভাতাভুক্ত সদস্যরা রয়েছে এখানে আপনারা দেখছেন, তারা আপনাদের এই জেলারই একজন স্থায়ী বাসিন্দা। তারা বিভিন্ন গ্রামে বসবাস করছে, ছোট ছোট অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। তারা তার নিজ সমাজের মধ্যে অবস্থান করে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন নির্দেশনা রয়েছে, শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা নির্দেশনারও থাকে আমাদের বিভিন্ন দপ্তরের, এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা তাদের নিজস্ব ক্যাপাসিটিতে সরকারের যেসব প্রশিক্ষণ রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করছে। আমরা বিশ্বাস রাখি আপনাদের অনুপ্রেরণা আপনাদের স্থানীয় জনবলের একটি অংশ হিসেবে আমাদের এই সদস্যদেরকে আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। আমরা আপনাদের কাছে এই সহযোগিতাটুকু চাইবো এবং আমাদের সদস্য যারা রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ করব, আপনারা সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ এই তিনটি জিনিসের সম্মিলন ঘটিয়ে সরকারের সময় সময় জারিকৃত সকল নির্দেশনা যথাযথভাবে পালন করবেন। ধন্যবাদ সবাইকে।